আজকে ড্রয়িং রুমের সবগুলো পর্দা ধুয়ে দিছি। সম্পূর্ণ ড্রয়িং রুমটা ক্লিন করব। ড্রয়িং রুমের যতগুলো ফার্নিচার আছে সবগুলাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রথমে তো দেখছেন এই যে আমি পর্দাগুলো দড়ি দিয়েই আর কি বেঁধে দিয়েছি, না হলে হাত দিয়ে যখন দেবো তখন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ওগুলো সব একসাথে দড়ি দিয়ে বেঁধে দিছি আর কি। তাও একটু দ্রুত অসুবিধা হয় আর কি, যেভাবেই করি না কেন। তো এই তো এখানে আমি সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরেই আর কি ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি, জানালাগুলো। তো অনেকবার ভাবছি যে ভিডিও করব না, করে ফেলি, আবার ভাবতেছি আচ্ছা সব কিছু একটু একটু ক্লিপ নিয়ে আর কি। এই বাবা চিন্তা করতে করতে অর্ধেক সময় চলে গেছে। তো আবার পরে এই তো ভিডিওটা শুরু করলাম। তো একটু বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু রোদ উঠছে আর কি। রোদগুলোও একদম তরতাজা ছিল আর কি, একদম গায়ে লাগতেছিল ওইটাই আর কি। তো এতে এখানে আমি কাজ করতে করতে আবার আফরা চলে আসলে, আফরা বলতেছে ও একটু হেল্প করবে আমাকে, তারপর ওকেও একটু দিলাম হেল্প করার জন্য। তো আমি বলতেছি আমার হ্যান্ড গ্লাভসটা ফেলে দিও না, এটা একটাই আছে, এটা দিয়ে আজকে 2 বছর ধরে পরিষ্কার করতেছি, একটা টাকাও চুল হয়ে গেছে, এটা ফেলে দিলে আমি কেমনে মুছবো বলো? এটা দিয়ে কিন্তু অনেক সুবিধা। তো এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে এই যে ধুলা সবগুলা পরিষ্কার হয়ে যাচ্ছে, এটাই আর কি। তারপরেও বলতেছে ও আজকে সবগুলো পরিষ্কার করবে, আমাকে করতে দিবে না। তারপরে ওকে আর দিলাম, আচ্ছা তুমি করো, যেহেতু ও করতে চাচ্ছে তো ওকে করতে দিছি, ওই কারণে আর কি। তো এখন হয়তো একটা শব্দ হয়েছে, তো কলম পড়ে গেছে, আফরাকে পড়তে বসাইছি আর আমি এদিকে বয়স দিচ্ছি, এটাই আর কি আমাদের কাজ। তো এইটাই ওইখানে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি, আমি সব কিছু একটু একটু ক্লিপ নিলাম আর কি। তারপর ওকে বললাম তুমি পরিষ্কার করো, আমি পর্দাগুলো ধুয়ে নিই আর কি। তো মাশাআল্লাহ সবগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর কি। ওর পড়ার টেবিল সহ ও পরিষ্কার করে নিয়েছে সব কিছু। তো এই তো এখানে আমি তারপরে পর্দাগুলো ওয়াশরুমে পানি জড়াতে দিছি। তারপর এখানে আমি চলে আসলাম স্যুপ রান্না করতে। তো আগে থেকে সিদ্ধ করে রাখছি আর কি। এই যে পানিগুলো দিয়ে দিলাম, চিকেনের স্টকগুলা। তো গোলমরিচ, আদা, রসুন, লবণ দিয়ে আর কি সিদ্ধ করছিলাম। তো এই তো এখানে এবার একটা স্যুপের প্যাকেট নিছি, এটা হচ্ছে যে কর্ন স্যুপ আর কি। তো এখানে এই যে নুডলসের মশলাটা দিয়ে দিলাম, তারপর একটু সস দিব আর পিঙ্ক সল্ট দিব। তো স্যুপের ক্ষেত্রে কিন্তু পিঙ্ক সল্টটা দিতে হয়, এটাই আর কি। তো একটু টমেটো সস দিলাম, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আর কি। তো আমি এভাবে নুডলস স্যুপ এভাবেই রান্না করি আর কি। তো অনেকে অনেক রকম করে রান্না করে। এই তো আমি সাদা লবণ দিলাম না, যেহেতু চিকেনগুলো যখন সিদ্ধ করছি তখন সাদা লবণ দিছি, তাই এখন পিঙ্ক সল্ট দিয়ে আর কি রান্না করব। তো এতে এখানে আমার চিকেনগুলো আমি আগে হালকা তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে চিকেনগুলো ভেজে তারপরে এই যে পানি দিয়ে দিলাম আর কি নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে নুডলসগুলো চুলার আঁচটা কমিয়ে আমি এখানে পর্দাগুলো দিতে চলে আসছি বারান্দার মধ্যে। তো এখানে হচ্ছে 5টা 6 7টা আর কি পর্দা। তো 7টা পর্দায় অনেক হয়ে গেছে আর কি। তো আমার সম্পূর্ণ ঘরের মধ্যে এই এক ডিজাইনের পর্দা আর কি। আজকে 2 বছর না 3 বছর ধরে ইউজ করতেছি। কি বলবো, দুঃখের বিষয়, আর কোনো পর্দায় কিনা হয় নাই, এটাই আর কি। তো মধ্যবিত্তের যা অবস্থা হয় আর কি, সব কিছু তো আর কেনা সম্ভব না সব সময়, এটাই আর কি। তো আমার সোফা কভার আর পর্দা 3 বছর ধরে ইউজ করতেছি, আজকে একটা না এই বাসার মধ্যে দিকেই শুরু করছি আর কি। এর আগে আমার আর কোনো পর্দা কেনা হয় নাই, সোফা কভার কেনা হয় নাই, এটাই আর কি। তো এই বাসায় যখন উঠছি তখন আর কি সব কিছু একটু একটু করে আর কি নিচ্ছি। তো বাড়া বাসা, তো যা হোক চলতে তো হবে, এটাই আর কি। এই তো কথা বলতে বলতে আমি স্যুপটা রান্না করে নিয়েছি, তাই আর কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখের বিষয়। তো সবাই তো জানে কি আর রেসিপি শেয়ার করব। এখন হয়তো একটু পাতলা লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পর এটা ঘন হয়ে যাবে, কারণ নুডলস দিছি তো ওই কারণে ঘন হয়ে যাবে, তাই কর্নফ্লাওয়ার দিলাম না। তারপরেই তো এখানে আমি আজকে রান্না করব লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি মাছ দিয়ে আর কি। তো এর সাথে একটা আলুও দিছি আর কি। তো আমিও সবগুলো মশলা অফ ক্যামেরাতে কষিয়ে আর কি একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, ভিডিওটা সাজাচ্ছি। এখানে আবার গরু মাংস রান্না করতেছি, খিচুড়ি রান্না করার জন্য আর কি। তো মাংসটাকেও একটু কষিয়ে নিচ্ছি, প্লাস আপনাদের সাথে একটু ভিডিও করছি আর কি, সব কিছু একটু একটু ক্লিপ নিয়ে আর কি।
তো এখন ঠিক সময় মতো ভিডিও দিতে পারতেছি না, তার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। ঠিক সময়ে ভিডিও দিতে পারতেছি না, হয়তো সামনে আরও মানে ইরেগুলার হয়ে যাবে, ঠিক মতো ভিডিও দিতে পারবো না। এটাই আর কি। প্লিজ সবাই আমার আগের ভিডিওগুলো দেখে দেখে আমাকে একটু মনে রাখবেন, এটাই আর কি। আমি সবার ইনশাল্লাহ সব ভিডিও দেখিয়ে দিব আর কি। যেহেতু রমজান মাস, তাই মানে একটু দেরি করে করে হয়তো সপ্তাহে একটা এরকমই ভিডিও দিব, এটাই আর কি। তো যাই হোক, এখানে এই তো খিচুড়িগুলো রান্না করে নিয়েছি আর টমেটো সালাদ করছি শুকনো মরিচ দিয়ে, সেজন্য লাল লাল লাগতেছে, বুঝছেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খাওয়া হয়ে গেছে। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।